তখন ইমামি জানিয়ে দিয়েছে তারা আর ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারবে না। অকুল পাথারে পড়েছেন কর্তারা, কিন্তু চ্যাম্পিয়ন দল হঠাৎ করেই তো আর খারাপ দল করতে পারে না। সমর্থকরা ট্রফির স্বাদ পেয়ে গিয়েছেন, তারা আর কেন সেই পুরনো অন্ধকার দিনে ফিরতে চাইবেন? তাই ইস্টবেঙ্গল কর্তারা হিসেব করতে বসলেন কোন কোন ফুটবলারকে দলে নিলে নির্ধারিত বাজেটের মধ্যে ভালো দল করা সম্ভব। সেই তালিকায় প্রথম যে নাম ইস্টবেঙ্গল এবার চুক্তিবদ্ধ করেছিল তিনি সন্দীপ মান্ডি। এই পরিবার কিন্তু কলকাতা ময়দানে পরিচিত। সাগরাম মান্ডি, সুন্দর মান্ডিরা ময়দানের চেনা নাম। কল্যাণীর এই ফুটবলারের উঠে আসা জামশেদপুর এফসি থেকে। গত বছর ইন্টার কাশির হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন এই সাইড ব্যাক। এবার ইস্টবেঙ্গল জার্সিতে যে কটা ম্যাচে যতটুকু সুযোগ পেয়েছেন পরিষ্কার ফুটবল খেলেছেন। যে ফুটবল খেললে রক্ষণ জমাট রাখা যায় সেই ফুটবল। কিন্তু ডুরান্ট আর এএফসি তো এক নয়। বিদেশিহীন ইস্টবেঙ্গল ডিফেন্সে তিনি খেললেন আনোয়ার আলীর পাশে স্টপার হিসেবে। আল আরবির বিরুদ্ধে ম্যাচে মাত্র একবার ছাড়া ভুল করলেন না, তার ভুলেই অবশ্য প্রতিপক্ষ পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে। তবে ম্যাচে ভুল অনেকেই করেন, তবে লম্বা রাস্তায় তারাই চলতে পারেন যারা সেই ভুলের পর নিজের স্নায়ুর উপর দখল রাখতে পারেন। যে ম্যাচে ভুল করেছেন সেই ম্যাচেই ফিরে আসতে পারেন। সন্দীপ পারলেন। ম্যাচ তখন 1-1। অতিরিক্ত সময় প্রতিপক্ষের দুরন্ত শট অনবদ্য দক্ষতায় ব্লক করে নিশ্চিত গোল বাঁচালেন। তখন গোল হয়ে গেলে ম্যাচ কি হতো বলা মুশকিল। ম্যাচ শেষে তিনি যখন গ্যালারির সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, তখন তার পাশে দাঁড়িয়ে মোহাম্মদ রশিদ। ইস্টবেঙ্গলের লাল হলুদ রঙে এক হয়ে গেল কল্যাণী আর প্যালেস্টাইন। রশিদ তখন গ্যালারির দিকে তাকিয়ে ইঙ্গিত করছেন সন্দীপের দিকে। ততক্ষণে এক উদ্বাস্তুর ইঙ্গিত বুঝে ফেলেছে উদ্বাস্তু গ্যালারি। শুরু হলো চিৎকার, সন্দীপ মান্ডি, সন্দীপ মান্ডি। একটা ভুল, সেই ভুল শুধরে নেওয়া। দুরন্ত ফুটবল এবং ম্যাচ শেষে চোখের জল। বুধ রাতের বৃষ্টি ভেজা যুবভারতী তৈরি করে দিল এক চরিত্র, সন্দীপ মান্ডি।